প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানের যে নিয়োগ, এই বিষয়টি আমাদের তরুণ প্রজন্মের আইসিটিতে যারা যোগ্য, দক্ষ এবং তুলনামূলক তরুণ প্রজন্মের যোগ্য শিক্ষকদেরকে চরমভাবে হতাশ করেছে। আমি অনেক শিক্ষককে চিনি যাদের হয়তো 18 বছর হয়নি, কিছুটা কম আছে, কিন্তু আইসিটিতে অনেক বেশি এক্সপার্ট ওনারা, আবার অন্যান্য বিষয়ে অনেক বেশি এক্সপার্ট। 18 বছর আগে যারা নিয়োগ হয়েছেন তাদের তুলনায় ওনারা অনেক দিক থেকে এগিয়ে। কিন্তু আমরা যেটা দেখলাম যে নীতিমালার আলোকে আবেদন চাওয়া হলো, 83,000 শিক্ষক আবেদন করলেন। রাজনৈতিক কারণে, এটা আমি বলবো পলিটিক্যালি মোটিভেটেড, নিঃসন্দেহে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে শিক্ষকগুলো আপনার বইপত্র কিনে পড়াশোনা শুরু করেছিলেন, প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন, তাদেরকে চরমভাবে হতাশ করা হলো। এই সিদ্ধান্তটা একটি অযৌক্তিক, অগ্রহণযোগ্য সিদ্ধান্ত। এটা কোনোভাবেই আমাদের এমপিওভুক্ত শিক্ষার জন্য কল্যাণ নিয়ে আসবে না, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এই সিদ্ধান্তটি না নিলেও পারতেন। অন্তত এই নিয়োগটি যাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে, অন্তত এই নিয়োগটি তাদের মাধ্যমে তাদেরকে নিয়েই হওয়া দরকার ছিল। এটা আমাদের শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষার জন্য একটি কালো অধ্যায় হিসাবে এটা চিহ্নিত হয়ে থাকবে। অলরেডি আপনার সার্কুলার হয়েছে, হয়তো নিয়োগও হবে। হাজার হাজার আইসিটিতে দক্ষ এবং তুলনামূলক যোগ্য শিক্ষকদেরকে হতাশার সাগরে ভাসিয়ে হয়তো নিয়োগও হবে। আমরা এটার প্রতিবাদ অব্যাহতভাবে জানিয়েছি, এখনো আমরা প্রতিবাদ জানাচ্ছি, এবং যারা আবেদন করেছেন আগের নীতিমালা অনুযায়ী তাদেরকে পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য এমপিওভুক্ত শিক্ষা জাতীয় গণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, অন্তত যারা আবেদন করেছে তারা যাতে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করা হোক। আরেকটি বিষয়, বদলির বিষয়টি আছে। আমরা আমাদের অবস্থান পরিষ্কার, আমি আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান পরিষ্কার, বদলিটা দ্রুত চালু হোক এবং পর্যায়ক্রমে বদলি চালু হওয়ার পরে পর্যায়ক্রমে প্রতিষ্ঠান প্রধান এবং কর্মচারী যারা আছে সবার জন্য বদলিটা উন্মুক্ত করে দেওয়া হোক। তো এখন যেভাবে আছে এভাবে অন্তত বদলি চালু হোক, এটা আমরা আমাদের অবস্থান। বদলিটা এখন দ্রুত চালু করার জন্য আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে দ্রুত বদলিটা চালু করা হোক। কারণ অনেক শিক্ষক ফোন করে কান্নাকাটি পর্যন্ত করে আমার কাছে, কিন্তু আসলে আমাদের পক্ষে তো আমরা চাইলেই তো আসলে সবকিছু হয় না। আমরা হয়তো বলতে পারি, অনেক সময় হয়তো আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি। আমরা অনেক শিক্ষক কয়েকশো মাইল দূরে, 300, 400, 500, 600 মাইল দূরে পর্যন্ত অনেক শিক্ষক আছেন, ওনারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তো এটা অত্যন্ত অমানবিক। যে বেতন তাদেরকে দেওয়া হয়, ওখানে অবস্থান করে বাড়ি ভাড়া, তারপরে খরচ টরচ করে, আসলে আর কোনো কিছু দেওয়ার মতো, বাড়িতে নিজের ফ্যামিলিকে দেওয়ার মতো আসলে কোনো কিছু আমাদের শিক্ষকদের থাকে না। এই জন্য খুব দ্রুত সময়ের মধ্যে বদলিটা চালু করা হোক, আমরা এটা সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই। যত দ্রুত সম্ভব বদলি চালু করেন, এরপরে রিফর্ম করে অন্যান্য যারা আছে সকলকেই বদলি আওতায় আনার জন্য আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাবো।